আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজ যে আমার কি আনন্দ হচ্ছে না বলে বোঝাতে পারবো না। আজ আমার আর পেচির ফার্স্ট ডেট, কি মজা কি মজা, আমি খাই মিষ্টি গজা। যাই, গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিই, যেন দেরি না হয়ে যায়। এই ঢেলু, কোথায় যাচ্ছিস রে এই দুপুরবেলা? এই কেলো করেছে, এখন আবার বাবা কোত্থেকে এলো? বাবার তো আজকে অফিসে ইম্পর্টেন্ট মিটিং ছিল। এই ঢেলু, একা একা কি গুজুর ফুসুর করছিস রে? বাবা, আজ না তোমার অফিসে ইম্পর্টেন্ট মিটিং ছিল? তা তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলে যে? কেন, তোর তাতে কি? এতে কি তোর অসুবিধা আছে? আমাদের অফিসের ম্যানেজার মরে গেছে, আপদটা বিদায় হয়েছে, তাই আজ অফিস ছুটি। শালা, ম্যানেজারটারও আজকেই মরতে হলো? আমাকে তো প্রশ্ন করেই যাচ্ছিস। তোকে যে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছিস, এখনো তো উত্তর দিলি না। ইয়ে মানে, বাবা, আজ আমার একটু ফেলুদের বাড়িতে যেতে হবে। কেন রে? আজ আবার এখন ফেলুদের বাড়ি কি আছে? ধুত, বাবা যা প্রশ্ন করছে, প্রশ্ন বিচিত্রতাও এত প্রশ্ন থাকে না। বাবার জন্য আজ আমার নির্ঘাত লেট হয়ে যাবে। বাবা, ফেলুর পা ভেঙে গেছে, তাই আমরা বন্ধুরা ঠিক করেছি একটু ওকে দেখতে যাব। আমি যাই বাবা, প্লিজ। ঠিক আছে, যা, তবে সন্ধ্যার আগে ফিরে আসিস। আমিও যাই, গিয়ে কিছু বাজার করে নিয়ে আসি। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি গেলাম। তুইও রেডি হয়ে বেরিয়ে যা। বাবারে, বাঁচা গেছে। যাই, গিয়ে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে আমিও বেরিয়ে পড়ি। এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিই। বাহ, একদম হিরো হিরো লাগছে। এবার যাওয়া যাক। 1 ঘন্টা হয়ে গেল, ঢেলু এখনো তো এলো না। শালা নিজে লেট করে আসবে আর আমাকে বললো তাড়াতাড়ি আসবে। চোখ তুলে দেখো না কে এসেছে। আরে শালা, চোখ তুলে তাকাবো, তোর চোখে তো কালো চশমা পরা, কিভাবে দেখবি? ও পেচি, ও মেরি জান, একটা চুমা দাও না। শালা তুই আয় আগে, চুমার জায়গায় ঝামা ঘষে দেবো মুখে। ও পেচি, পেচি শোনা, রাগ করো না, আমার পাশে বসো। কত শখ! আরে, আরে বাবা, হঠাৎ করে না চলে আসলে আমি কখন চলে আসতাম। আজ প্লিজ আমায় ক্ষমা করে দে, প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর যেন কোনোদিন এমন না হয়, মনে থাকে যেন। এখন কিছু খাওয়া আমাকে, পেটটা তো পিঠে লেগে গেল খিদের চোটে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, ডাকছি ওয়েটারকে। ওয়েটার, এ ওয়েটার, আজ্ঞে স্যার, বলুন। 2 প্লেট মটন বিরিয়ানি দিয়ে যাও তো তাড়াতাড়ি। আগে হ্যাঁ স্যার, থ্যাংক ইউ ফর ইওর অর্ডার। বিরিয়ানিটা কেমন লাগলো পেচি? এই জীবনে প্রথম কিছু একটা ভালো জিনিস খাওয়ালি। স্যার, শুনুন একটু। হ্যাঁ ওয়েটার, বলো। স্যার, আপনার মোট 550 টাকা বিল হয়েছে, সেটা পেমেন্ট করে দিন অবশ্যই। ঠিক আছে, তুমি যাও, আমি রিসেপশনে ওইখানে গিয়ে আমি বিলটা পেমেন্ট করে দিচ্ছি। ওকে স্যার, তাহলে আমি গেলাম। আপনি অবশ্যই পে করে যাবেন। এই মেরেছে, আমার মানি ব্যাগ কোথায় গেল? কোথায় গেল আমার মানি ব্যাগ? কি হলো ঢেলু, তোমার মুখটা অমন দেখাচ্ছে কেন? আরে আর বলিস না, মানি ব্যাগটা মনে হয় আস্তে আস্তে পকেট মারে তুলে নিয়ে চলে গেছে। আর কি করা যাবে বল, আমার তো খুব খারাপই লাগছে এখন। আমি আর কি বলবো, আমিও তো টাকা নিয়ে আসিনি। তুই তো বললি আজকে আমাকে ট্রিট দিবি, ওই জন্য আমি আর টাকা নিয়ে আসলাম না, না হলে আমি দিয়ে দিতাম। আরে না না, ঠিক আছে, আমি দিয়ে দেবো। ঠিক আছে, এবার তবে আমি চলি ঢেলু। আর সারাদিন খুব মজা হলো। থ্যাংক ইউ ফর দ্য ট্রিট। ওকে, বাই বাই। সালা, খাওয়ার সময় গলা অবধি গিলে যখন দেখছে টাকা নেই, তখন মানে মানে সরে পড়লো। এদিকে যে আমার লুঙ্গি খুলে যাচ্ছে টেনশনে, সেদিকে তাকালোও না। কি হলো স্যার, মানিব্যাগ আনতে ভুলে গেছেন? আরে না ভাই, বাসে আমার পকেট মার হয়ে গেছে। তা যখন টাকা নেই তখন খাবার খেতে আসলেন কিসের জন্যে?
এখন হয় টাকা ছাড়ুন, নয়তো এবার সত্যি সত্যি আপনার জামা খুলে সারা কলকাতা ঘোরাবো, আর নয় খাবার ফেরত দিন। না না না, ওরকম করো না। খাবার তো ফেরত দিতে পারবো না, দরকার হয় আমার হাতের ঘড়িটা নিয়ে নাও। ঠিক আছে, এবার আপনি যেতে পারেন। আর যেন কোনোদিন টাকা না নিয়ে খেতে আসবেন না, নাহলে মনে আছে তো কি বললাম। ঠিক আছে ওয়েটার, তাহলে আমি চললাম। ঠিক আছে, যাও যাও, দূর হও। জীবনে আসলে কোনোদিন ওই ভূতনির মুখ দেখবো না। ফতুর করে দিল আমায়। আমি বাড়ি এসে গেছি বাবা। এই ঢেলু, তোর ফিরতে এত রাত হলো কেন রে? কোথায় ছিলি সত্যি করে বল। মানে বাবা, মানে বাবা, মানে ইয়ে। কি রে, তোতলাচ্ছিস কেন? তুই না ফেলুদের বাড়িতে গেছিলি? আরে হ্যাঁ, আমি তো ফেলুদের বাড়িতেই গেছিলাম। ও, তুই বুঝি ফেলুদের বাড়িতে গেছিলি? কেন বাবা? গার্লফ্রেন্ডের সাথে ডেটে গিয়ে আমাকে বলেছিস যে ফেলুদের বাড়ি যাচ্ছি। বাবা, তুমি কি কি করে জানলে? ওরে ছাল ছাড়ানো ভোদর, তুই যাওয়ার পরে ফেলু ফোন করেছিল, বললো ওরা তো ঘুরতে গেছে শহরের বাইরে। আর যে হোটেলে তুই আর তোর গার্লফ্রেন্ড ডেট করছিলি, ওই ওয়েটার আমার এক বন্ধুর ছেলে ছিল, সেই আমাকে বলল। এমনকি মানি ব্যাগ না নিয়ে গিয়ে হাত ঘড়িটাও দিয়ে এসেছিস, এ কথাটাও বললো আমাকে। আজ আমি তোর পিটিয়ে ছাল তুলে নেবো পিঠের থেকে সব। দাঁড়া। বাবা বাবা, আর এমন করবো না বাবা, কখনো। দয়া করো বাবা, আজকের দিনটা ছেড়ে দাও বাবা। দয়া? তোরে পাঠাবো আমি গয়া। কাল সকালটা শুধু হতে দে, তারপর তোর খবর নিচ্ছি আমি। বাবা বললাম তো আর হবে না, অমন করো কেন? দাঁড়া, এবার তো আর মোটেই তোকে ছাড়বো না। কাল সকালটা শুধু তুই হতে দে। তোরে যদি আমি বাড়ির থেকে মেরে না তাড়িয়েছি, তো আমার নাম বক্কেশ্বর চৌধুরী নয়। এখন দূর হ আমার চোখের সামনে দিয়ে, যেখানে পারিস চলে যা। পারলে শুতে যা। কাল সকাল অবধি আমি তোরে ছাড়ছি, কাল সকালের পরে আর কিন্তু ছাড়বো না, মনে থাকে যেন কথা। ঠিক আছে বাবা, এইটুকু দয়া করার জন্য ধন্যবাদ। আমার এবার কি হবে? আমি কোথায় যাব কিছুই তো ভেবে পাচ্ছি না। আরে বাবা, আদৌ কিছু করবে না। ফিরতে একটু রাত হয়ে গিয়েছে, তাই অমন রাগারাগি হুড়োহুড়ি করলো। তো বন্ধুরা, যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, তবে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে এমনই মজার মজার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরের এমনই একটি মজার ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।